খণ্ডন শুনলাম। ভূমিকম্প দুর্যোগের ডেফিনিশনও আমরা পেয়েছি এবং এটাও আমরা জেনেছি যে এই দুর্যোগের পূর্বাভাস সম্ভব নয়। অন্যান্য দুর্যোগের যেমন পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। মোকাবেলা শব্দটি বস্তুত অর্থে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগেই সম্পূর্ণ মোকাবেলা করা সম্ভব নয়। যেটি সম্ভব সেটি হলো ঝুঁকি হ্রাস করা, রিস্ক রিডাকশন। প্রস্তুতির যে বিষয়টি সেটি সরকারেরও প্রস্তুতি থাকতে হবে, জনসাধারণেরও প্রস্তুতি থাকতে হবে এবং সরকার তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে জনসাধারণকে বস্তুত অর্থে প্রস্তুত করে তুলতে হবে ভূমিকম্পের মতো দুর্যোগে। যে দুর্যোগ বারবার আসে না, যে দুর্যোগের একটা রেকারেন্স পিরিয়ড থাকে, কখনো কখনো 50 বছর পরে, কোথাও কোথাও 100 বছর পরে, কোথাও কোথাও আরও বেশি দিন পরে। এখন অ্যাওয়ারনেস যেটি, সেটিও কিন্তু জনসাধারণের মধ্যে থেকে আসতে হবে। উদ্যোগটি নিতে হবে সরকারকে এবং সেই উদ্যোগের মাধ্যমে জনসাধারণ যদি নিজেদের মধ্যে কমিউনিটি বেস প্রিপেয়ারনেস যেটি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে, তাহলেই সরকারি উদ্যোগ কিন্তু সফলতা পাবে। এখানে সরকার এবং জনসাধারণ সমান্তরালেই কাজ করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ভূমিকম্প দুর্যোগের মতো দুর্যোগের যদি ঝুঁকি হ্রাস করতে হয়, তো সেই জন্যে আমরা বলবো সরকারি উদ্যোগের যেমন প্রয়োজন আছে, তার পাশাপাশি জনসচেতনতারও প্রয়োজন রয়েছে। একটিকে বাদ দিয়ে অন্যটি নয়, দুইটি প্রায় সমান্তরালে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর মূল বিষয়টি হলো ভূমিকম্প আমাদের দেশের মতো দেশে যেহেতু বিষয়বস্তু আমাদের দেশের আলোকেই তৈরি করা হয়েছে, আমাদের দেশে বড় ভূমিকম্পের রেফারেন্স পিরিয়ড ইন অ্যান্ড অ্যারাউন্ড 100 বছর। 1918 সালে সর্বশেষ ভূমিকম্প হয়েছে, শ্রীমঙ্গল ভূমিকম্প যেটাকে আমরা বলি। এরপরে আর বড় ভূমিকম্প হয়নি। এই ক্ষেত্রে যে নগর দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প দুর্যোগকে আমরা বস্তুত অর্থে নগর দুর্যোগই বলে থাকি। নগর দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের দেশের সরকারের যেমন এখনও প্রস্তুতি অত্যন্ত সীমিত, আবার জনসাধারণেরও সচেতনতা খুবই স্বল্প। আমরা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই শব্দ ব্যবহার করি, সেটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা সকলের নিজ নিজ কাজ। এটি সরকারের যেমন কাজ, আবার ব্যক্তি পর্যায়েও দুর্যোগ ব্যবস্থাপনার কাজ আছে, ঘরের মধ্যেও দুর্যোগ ব্যবস্থাপনার কাজ আছে। এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইতিমধ্যে ফলাফল আমাদের হাতে এসছে। আজকের বিজয়ী দল হলো কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক জিহাদ আল মেহেদি, দলনেতা কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আমাদের দুই দলকে, পক্ষে যারা বলেছেন, বিপক্ষে যারা বলেছেন। এবং আমার কাছে মনে হয়েছে দু দলেই বস্তুত অর্থে আমাদের সমান তথ্য এবং সমান যুক্তি এবং তর্ক নিয়েই এসেছেন আমাদের কাছে। সবাইকে ধন্যবাদ।